নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের পকোড়া বা ফিশ পকোড়ার একটি রেসিপি নিয়ে। মাছের পকোড়া বা ফিশ পকোড়া তৈরি করতে এখানে আমি 9 পিস চেলা মাছ নিয়েছি। এটা একটা সামুদ্রিক মাছ। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে 10 মিনিট আগে লবণ হলুদ মেখে রেখেছিলাম। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। মাছ আমি অন্য একটা পাত্রে রেখে দেব। ফিশ পকোড়ার জন্য একটা ব্যাটার আমি তৈরি করে নেব। তার আগে দিয়ে দেব পাতিলেবুর রস। আবারও বেশ ভালো করে মেখে নেব। দিয়ে দেব আদা বাটা, 1 চামচ রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। বেশ ভালো করে মাছের সাথে মিক্সড করে দেব। ব্যাটার তৈরি করতে নিয়ে নিয়েছি 150 গ্রামের মতো বেসন। দিয়ে দেব হলুদের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে লবণ, কারণ মাছ ম্যারিনেট করার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম। পেঁয়াজ কুচি, আর লাগছে কর্নফ্লাওয়ার, বেকিং সোডা। এতে পকোড়াগুলো মুচমুচে হবে। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে, এর পরিবর্তে 2-3 চামচ ময়দারও ব্যবহার করতে পারেন। 1/2 চামচ গরম মশলা পাউডার। ময়দা ও কর্নফ্লাওয়ারের সাথে সমস্ত উপকরণ মিক্সড করে দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। বেশ ভালো করে মেখে নেওয়ার পর এতে এবার অ্যাড করব ম্যারিনেট করে রাখা মাছ। আর দিয়ে দেব বাটিয়ে ধুয়ে খুবই সামান্য পরিমাণে জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। আর দিয়ে দেব রেড চিলি পাউডার। এটা আমার আগে দিতে মনে ছিল না। আবারও বেশ ভালো করে মেখে নেব। যদি ব্যাটারটা পাতলা হয়ে যায়, অবশ্যই একটু ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। যেভাবে আমরা চিকেন পকোড়া তৈরি করি, অতটা শক্ত করে, অতটা ঘন করে ব্যাটার তৈরি করতে হবে না, তার থেকে একটু পাতলা হবে। আবার খুব বেশি পাতলাও হবে না, তাহলে তেলে দিলে ছেড়ে আসবে। বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব মাছ। অবশ্যই মাছের গায়ে দুটো সাইডে এই ব্যাটারটা দিয়ে বেশ ভালো করে কোট করে নিতে হবে। হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছিলাম। পকোড়া ভাজবো মিডিয়াম ফ্লেমে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। কখনোই হাই ফ্লেমে ভাজতে যাবেন না, উপরে ভাজা হয়ে যাবে, ভেতরে কাটা থাকবার সম্ভাবনা থাকতে পারে। সবসময় চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে বা মিডিয়ামের থেকেও একটু লো ফ্লেমে ভাজলে ভালো হবে। উল্টে পাল্টে ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব।
প্রত্যেক ব্যাচের ফিশ পকোড়া একইভাবে ভেজে নেব। আমি আর ধনেপাতার ব্যবহার করলাম না, আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। মাছের পকোড়া বা ফিশ পকোড়া রেডি সার্ভ করার জন্য। এই পকোড়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।